আজকে বেশ কিছু গয়নাগাটি নামিয়ে ফেললাম কারণ আজকে আমি বেড়াতে যাব। হঠাৎ করে আমার দাওয়াত এসেছে। যদিও মনে, মনে খুব ইচ্ছা ছিল কোথাও দাওয়াত খেতে যেতে যদি পারতাম। তো আল্লাহ আমার আশাটা পূরণ করেছে। আমি হচ্ছে আজকে বেড়াতে যাব আমরা পরিবারের সবাই মিলে। তো এখানে আমি কি পরে যাব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। এটা হচ্ছে আমার বিজনেস পেজ থেকে আমি নিজে নিয়েছিলাম। এই ড্রেসগুলো হচ্ছে কাতান ড্রেস। খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির। তো এগুলার সাথে হচ্ছে আজকে আমি এই হিজাবটা পরবো। যদিও এগুলা ফার্স্ট টাইম পরা হচ্ছে আমার। এর আগে আর পরা হয়নি। যদিও সেলাই করেছি অনেক আগে। এই ড্রেসের সাথে কি পরা যায় সেগুলো হচ্ছে চুজ করে নিয়েছি আগে থেকেই। তো যদিও এই দুলগুলো আর পরবর্তী সময়ে পরা হয়নি, আর একটু বড় সাইজের দুল নিয়েছিলাম। একটা ব্রেসলেট নিয়েছি ডান হাতের জন্য, ২ টা চুড়ি নিয়েছি বাম হাতের জন্য, আর এই চেনটা নিয়েছি। সাথে হচ্ছে একটা ফিঙ্গার রিং নিয়েছি। থ্রি পিসের সাথে এভাবে সিম্পল জিনিস পরতে কিন্তু ভালোই লাগে। আর আমি বলা যায় গোল্ডের জিনিস বেশি পছন্দ করি। এ কারণে আমার কাছে খুব বেশি ভালো লাগে। হোক ইমিটেশন কিংবা হচ্ছে গোল্ড, কিন্তু গোল্ডের কালারটা হলেই হলো আমার কাছে, সেটাই ভালো লাগে। তো অনেকে না গোল্ড পছন্দ করে না, আমার কিন্তু ভীষণ পছন্দ গোল্ড পরাটা। যদিও আবার রেগুলার ইউজ করাটা পছন্দ না। এই যে কোথাও যাওয়া আসার সময় কিংবা ভালো লাগলে আমি পরি আর কি। তো যাই হোক, এখন আমরা ফাইনালি রেডি হয়ে গেছি পরিবারের সবাই, আমি, আমার হাজব্যান্ড, আমার সন্তানরা মিলে। এখন আমরা চলে এসেছি রাস্তায়। এখন আমরা গাড়িতে উঠবো। এটা ছিল শুক্রবারের একটা ব্লগ ভিডিও। তো শুক্রবারে আমরা নামাজটা পড়ে হচ্ছে যাচ্ছি আর কি, মানে বের হয়েছি। নামাজের আগে বের হইনি। আর রাস্তায় এসে দেখলাম যে এত মানুষ বেড়াতে যাচ্ছে, আমি তো অবাক হয়ে গিয়েছি। কারণ শুক্রবারে আমার সচরাচর কোথাও যাওয়া হয় না। আর এখন বের হয়ে হচ্ছে আত্মীয়র বাড়িতে যাব, তো কিছু নেওয়ার প্রয়োজন আছে। তো এখানে হালকা পাতলা কিছু নিয়ে নিয়েছি। আম নিয়েছি, একটা ২ লিটারের মজু নিয়েছি, আর বাচ্চাদের জন্য চিপস নিয়েছি। তো এই যে এখন আমরা অটোতে উঠে গেছি। আর আমার বাসা থেকে অটোতে যেতে মাত্র ২ থেকে ৪ মিনিটের মতোই সম্ভবত লাগবে। এরকম একটা জায়গাতে যাচ্ছি আর কি। তা আমি থাকি কিন্তু শনির আখড়াতে। হয়তোবা আপনার রোডগুলা দেখে অনেকে চিনতে পারেন। আর দেখেন বৃষ্টি হয়ে কী যে অবস্থা! শুক্রবারে ছিল এই ব্লগটা, কিন্তু এখন আবার এত পানি উঠেছে, পুরো মনে হয় যে জিয়া সরণি রোড পুরো হচ্ছে ডুবে গেছে, এমন একটা অবস্থা। তো যাই হোক, আমি হিজাবটা বোরকার সাথে এভাবে পরেছিলাম। আমার কাছে আজকে আর আসলে পেইন্ট করতে অত ভালো লাগেনি। আজকে ইচ্ছে করলো এভাবেই যাই। তো এভাবেই ভালো লেগেছে, খারাপ লাগেনি। এই যে এখন চলে এসেছি আমার আত্মীয়র বাড়িতে। আত্মীয় বলতে এটা আমার খালাম্মার বাড়ি। তো আমার খালাম্মার বাড়িতে এসেছি আমরা বেড়াতে। আমার কাজিন আমাদেরকে দাওয়াত করেছিল। তো আমার ছেলেরা আর হচ্ছে আমার হাসব্যান্ড হচ্ছে আগে চলে এসেছে। আর এই যে এখন আমার কাজিন এসে হচ্ছে গেটটা খুলে দেবে। তো এখন আমি হচ্ছে উপরে উঠে যাচ্ছি। তো আপনাদের কার ভালো লাগে এভাবে হচ্ছে বেড়াতে যেতে? আমার তো ভীষণ ভালো লাগে। আমরা সবাই একসাথে হলে অনেক বেশি আনন্দ করি। তো এই যে ফাইনালি আমরা বাসায় চলে এসেছি। আর এসে দেখলাম অনেক আত্মীয়স্বজনের জুতা পড়ে আছে সামনে। আর এই যে মাশাআল্লাহ বলবেন সবাই, আমাদের কিউট বুড়ি, এটা আমার কাজিনের মেয়ে হয়। আম তো ২ টা বাবু আছে এখানে। এই যে আরেকটা বাবু। খুব বেশি ভালো লেগেছে, মাশাআল্লাহ বলবেন সবাই। ২ টা কিউট বেবি ওরা। ওদের জন্য সবাই দোয়া করবেন। আর বেবিগুলা খুবই কিউট এবং কি অনেক বেশি সুইট ছিল। তো ওদের সাথেই সময় কেটেছে ভালো একটা লম্বা সময়। যেহেতু এখন ছোট বেবি নেই। ছোট বেবির উপর আমার অনেক বেশি বলা যায় আদর আছে, মায়া আছে। তো ওদেরকে আদর করার পরে এখন চলে এসেছি খাবার খেতে। আর এখানে কি দিয়েছে আপনাদেরকে শেয়ার করি। এখানে আছে মুরগির রোস্ট, তারপরে হচ্ছে গরুর গোস্ত দিয়ে বিরিয়ানি, সাথে ডিম, সালাদ, আর সাথে তো কোল্ড ড্রিংকস অবশ্যই আছে। তো এই যে এখন হচ্ছে আমরা খেতে বসে যাব। তো আমি একটু ওয়েট করছিলাম, আমার অন্যান্য কাজিনরা আসবে। কিন্তু আমার খালাম্মা বলেছিল আগে খেয়ে ফেলার জন্য, তো আগেই খেয়ে ফেললাম। তো এই যে আমার সবগুলো হচ্ছে কাজিন এখানে আছে। এগুলো হচ্ছে সব ছেলে কাজিন আর কি। তো ওরা সবাই আমাকে দেখে হাসতেছে। আমি ওদেরকে ভিডিও করেছি, আমার ভালো লেগেছে। এখন হচ্ছে এই যে আমি ফাইনালি খেতে বসে যাব। আর আজকের রান্নাগুলো কিন্তু ভীষণ মজার ছিল। তো বিরিয়ানি যদিও সবারই পছন্দের তালিকায় থাকে, আমিও কিন্তু ব্যতিক্রম না। আমারও খুব বেশি ভালো লাগে বিরিয়ানি খেতে। বাচ্চাদের মতো আমারও সেম অবস্থা। আসলে বাচ্চার বড় হয় না। যেই খাবার একজনের কাছে ভালো লাগে সেই খাবার ছোট বড় সবার কাছে প্রিয় থাকে। তো এখন চলে এসেছি আমার খালাম্মার ছাদে। এসে হচ্ছে একটু গাছগাছালি দেখে গেলাম। এখানে কিন্তু গার্ডেন আছে সুন্দর। তবে গার্ডেনটা আজকে আর আপনাদের সাথে শেয়ার করব না, কারণ ভিডিও অনেক বেশি লং হয়ে গেছে এমনিতেও। ছাদে
গার্ডেন দেখা শেষ করে এখন চলে যাচ্ছি বাসায়। আর বাসায় এসে দেখলাম অনেকগুলো চা এবং কফি আমাদের সবার জন্য রেডি। এখানে চায়ের সাথে কফি মিক্স করা হয়েছে। আর এইভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে। যারা এভাবে এখনও চায়ের সাথে কফি মিশিয়ে খাননি তারা চাইলে খেতে পারেন। ভীষণ ভালো ছিল। আর চা হচ্ছে একটা ইমোশন। চা আসলে খাবারের জিনিস না। এটা খেলে আমাদের পরিবারের সবার মাথা ঠান্ডা হয়ে যায়। তো আমরা যেহেতু নোয়াখালী আমাদের বাড়ি, তো নোয়াখালীর মানুষ বললেই মানে আ নোয়াখালীর মানুষ বলতে হচ্ছে চা লাভার। তো আমরা সবাই চা খেতে ভীষণ পছন্দ করি। আর এই যে এখন সবাই মিলে চাগুলা খাবো, আড্ডা দেবো, গল্প করব। অনেক, অনেক গল্প করি। পরিবারের সবাই যখন একসাথে এক জায়গায় হই। তো এই যে এখন নিয়ে নিলাম। আর আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। এখন বিকেল টাইমে আমরা সবাই মিলে একটু ফ্রুটস খাচ্ছি, কারণ আগে তো আমরা চা খেয়ে ফেলেছি। তো ওভারঅল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফলো করবেন, শেয়ার করবেন এবং লাভ, লাইক, ওয়াও রিঅ্যাক্ট দিতে কিন্তু ভুলবেন না।